শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। মাম্পি ডেলি লাইফস্টাইলে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা। তো আজকে একটা বিশেষ ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, মানে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। তো মা এদিকে খাওয়াতে বসে পড়েছে সোনাকে। তো আজকে পুরোটাই মা কি করে সোনাকে নিয়ে সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই, সাথে আর একটা গোপন কথাও তোমাদের সাথে শেয়ার করব আমি। আর এই দেখো বন্ধুরা, আজকে একটা দারুণ রেসিপি হয়েছে আমফলসি দিয়ে। তোমার মাছের ঝোল করেছে, ডাঁটা, কলা, তারপর তোমার হচ্ছে কিনা আলু, সমস্ত ইয়ে দিয়ে দারুণ খেতে হয়েছিল বন্ধুরা। অবশ্যই তোমরা বাড়িতে একটিবার ট্রাই করো। মা এটা সকালবেলা পুচকু সোনাকে আগে জল খাওয়াচ্ছে, আর এদিকে কিন্তু রেসিপিটা শেষ করলো একখানা। আর এইদিকে আরেকটা সেকেন্ড রেসিপি হচ্ছে তোমার আমফলসি ডাল। আর ওইদিকে মেয়ে ওই দেখো খেলছে। তো যেই কথাটা বেশি তোমাদের ওয়েট করাবো না বন্ধুরা, জানি তোমরা অধীর আগ্রহে বসে আছো যে কি কথা এমন তোমাদের সাথে শেয়ার করব আমি। তো আজকের কথাটা হচ্ছে মায়ের শাশুড়ি মাকে নিয়ে। তো সব পুচকুসোনা যখন হয়েছে না, সবাই বলে পুচকুসোনার সমস্ত মানে জিনিসগুলো বেশিরভাগটাই নাকি মায়ের শাশুড়ির মার মতো হয়েছে। মানে রাগ দেখানো, তারপর কথা বলার ধরন, হাঁটার ধরন, সমস্তটাই নাকি মায়ের শাশুড়ির মার মতো হয়েছে। আর এই দেখো বাড়ি থেকে কত কচুরলতি তুলেছে মা, দেখো প্রায় তোমার হচ্ছে কিনা আমি যখন মাপলাম প্রায় 500 কচুরলতি আছে এখানে কিন্তু। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, আর এই দেখো ঘরের অবস্থা দেখো, আমাদের ঘরের ঘূর্ণিঝড় পুরো ঘর থেকে ঘুরিয়ে থুয়ে গেছে। মা এগুলো এখন প্যাকেট করে রেখে দিচ্ছে। আর এই যে আমডাল রেডি বন্ধুরা, আমফলসি ডাল। আর আতিগুলোও কিন্তু মা শুকিয়ে রেখেছিল। আর আমের মধ্যে মানে ডালের মধ্যে না একটু আতি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার তো ভালো লাগে, বসে বসে চুষে খাবো, খুব ভালো লাগে। আর এইদিকে তোমার হচ্ছে না ডাঁটার তরকারিও রেডি। আর এই যে আমফলসিতে কিন্তু আগে ভিজিয়ে রাখতে হবে, তবেই কিন্তু এর স্বাদ পাওয়া যায় বন্ধুরা। অবশ্যই তোমরা পুরো রেসিপিটা মায়ের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তো তোমাদের যেই কথাটা বলছিলাম বন্ধুরা আমি, তো বুঝলে বন্ধুরা, মানে যখন বলে নাকি মানে রেগে যেত, রেগে কোনো কথা বলতো, তখনও নাকি সোনা যেমনভাবে কথা বলে ঠিক তেমনভাবেই নাকি কথা বলে। সোনা যেহেতু আদো আদো করে এখন অনেক কথাই বলে, আর ওর কথাগুলো শুনতে ভীষণই মিষ্টি লাগে। আমার শাশুড়ি মার, তার শাশুড়ি মারও কথা নাকি ভীষণ মিষ্টি আর খুব সুন্দর কথা বলতো তিনি। সেইগুলোই মা আজকে তোমাদের সাথে শেয়ার করছে। আর এই দিকে দেখো আমাদের ঘূর্ণিঝড় ঘরে চলে এসছে বন্ধুরা ঘুরে। তো গেছিলো ওর বাবার সাথে রেশন তুলতে। তো গাড়িতে ওপর দিয়ে ওইভাবে তুলতে পারছে না, তো এখন রেখে দিয়ে এইখানে দেখো ফ্যান বেঁধে রেখে দিয়েছে। দেখো আবার তাকাই, দেখো হাই করতে বলছে, ওই দেখো হাই করা হয়ে গেল তোমাদের। তো বন্ধুরা ছোট্টখাট্ট ঘূর্ণিঝড় সারা বাড়িতে একদম পুরো তাণ্ডব বাঁধিয়ে রেখে দেয়। দেখো দেখো ও আর দুখবে না, ঘরে দোল দোল খাবে এবার। তো এই তোমার জামাগুলো ভীষণ সুন্দর, আর কে দিয়েছে তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করবো আমি। তো ভীষণ মানে ওকে পরলেও না, ছোট্টখাট্ট নাইটি পরেছে মনে হয় এক এক সময়। তো এই কালারটা ভীষণ সুন্দর। আরেকটা কালার আছে, ওটা তোলা রেখে দিচ্ছি, ওটাও পরাই মাঝে মধ্যে। ওটা পরে তেমন একটা ভিডিও নেই তোমাদের সাথে, যখন পড়বে তখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আর এই যে ঘূর্ণিঝড় এসেই আমার রান্নাঘরে চলে গেছে, রান্নাঘরে মানে ঝড় তুলতে। আর এইটা হচ্ছে না তার আগের দিনের ভিডিও, মানে যখন মেয়ের মাথায় চুল দিল সেই সময়ের ভিডিও, যেহেতু এখনও না এরা মাথা। আর এইদিকে দেখো রান্না করছে মায়ের সাথে। তো প্রায় সময় মাকে নিয়েই কিন্তু রান্না করতে হয়, মাকে কোলে করে নিয়ে ঘোরা, সাথে করে নিয়ে রান্না করা, সমস্তটাই মাকে করতে হয়। যেহেতু আমি ভিডিও করি, আর আমি নিলে না কী করে বলো তো, খুব জ্বালাতন করে, ভিডিও করতে দেয় না। ওই কারণে আমি নিই না তেমন একটা কোলে ভিডিও করার সময় ওকে। তো বন্ধুরা মায়ের শাশুড়ি মার মতো পুরো মিল পাই, মনেই হয় মা মাঝে মাঝে বলেই বসে আমার শাশুড়ি মা আবার ফিরে এসছে আমার কাছে, তাকে খুব আদর যত্নে ভালোবাসা দিয়ে এখন রাখতে হবে। তো আজকের মতো এত দূর পর্যন্ত ব্লগটা, ভালো থেকো সবাই।